আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এএনএস ব্রিক ফ্যাক্টরি থেকে আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সলিড ব্রিক কিংবা সলিড ব্লক কিংবা আমরা বলি এটাকে আধুনিক ইট কিংবা পরিবেশ বান্ধব ইট। আমি আজকে ইটগুলো আপনাদেরকে দেখাবো ফিজিক্যালিভাবে। আমি এর আগে একটি ভিডিও দিছি, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। এখানে আমি আপনাদের সাথে যে আলোচনা করতেছি, এটা একজন লোক যদি একটা বাড়ি বানাতে চায়, একজন ব্যক্তি যদি একটি বাড়ি বানাতে চায়, তার জন্য আমি মনে করি একটি উপযুক্ত ভিডিও। এই যে ইটটা দেখেন, আমি আপনাদেরকে সাউন্ডটা একটু, আমি জানি না শুনতে পারবেন কি না। এই ইটটার যে কোয়ালিটি যদি বলি, এগুলো প্রত্যেকটা ইট একই কোয়ালিটির হবে। আপনার 1 নাম্বার কোয়ালিটি, এটার কোনো আদারওয়াইজ অন্য কোনো নাম্বার হয় না, 2 নাম্বার কিংবা হয় না। তো যদি আপনার ইটের কোয়ালিটি ভালো, যেটা হলো আপনার এই যে দেখেন, এই যে বহুতল ভবনগুলো, শহর অঞ্চলগুলোতে এখন বহুতল ভবনগুলো হচ্ছে এখন আধুনিক ইট দিয়ে। কেন ইট দিয়ে ওনারা এই বিল্ডিং বানাচ্ছে? ওনারা আর্কিটেক্ট ডিজাইনিং করে, তারপরে আপনার এই স্ট্রাকচার করে দেখা যায় তারা এই বিল্ডিংগুলো বানাচ্ছে। এখানে তো তারা পোড়ামাটির ইট ব্যবহার করতে পারত। আমরা জানি ইতিমধ্যে যে পোড়ামাটির ইটগুলো আমাদের দেশে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমাদের কৃষি জমি নষ্ট করতেছে। আর এই ইটগুলো, এই যে সাউন্ডটা দেখেন আপনারা, এই ইটগুলো আপনার পরিবেশ বান্ধব এবং আপনার বাড়িকে ঠান্ডা রাখে এবং পরিবেশ সুন্দর রাখে, ঘর ঠান্ডা রাখে এবং ডেড ওয়েট, যেটা আমি আপনাদের একটা ড্রপ টেস্ট করাই। দেখেন, আমি কিন্তু এটার হাইটটা আরও বাড়ায় নিলাম। ইটটা ভাঙে কিনা দেখবো, বিসমিল্লাহ। তো আসলে আমি আপনাদেরকে আগেও দেখাইছি, বাট এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাট কিছুই হয় না ইটটা। আবার এইভাবে একটু দেখাই আপনাদেরকে, আমার ঠিক সিনারও উপরে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন ইটটা এখনও অক্ষত। হ্যাঁ, তো আসলে ইট স্ট্রংয়ের ক্ষেত্রে বিষয়টা কি হবে, আপনি ইট কোথা থেকে নিচ্ছেন সেটা আপনার দেখার বিষয় হবে এখানে। কারণ এটা যদি আপনার হাই ভাইব্রেশন ফোর্সে অটোমেটিক্যালি মেশিনে যদি বানানো হয়, পিএসআই সম্পূর্ণভাবে, কারণ এটার মিনিমাম পিএসআই লাগবে 1500, যেটা হলো গভর্নমেন্ট রিকোয়ার, সেটা হলো 1500 মিনিমাম পিএসআই লাগবে আপনার সলিড এবং হলো ব্লকে। ইউনিপেভারের পিএসআইটা আরও বেশি লাগে। ইউনিপেভারের পিএসআইটা সাধারণত আমরা 5000 পর্যন্ত আনতে পারি, 5000 5500 পর্যন্ত আনা সম্ভব হয়। আর এটাতে আপনার 3000 2000 2500 এরকম পিএসআই আনা সম্ভব হয়। এই যে দেখেন একটা ভাঙা ইট, এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও দেখাইছি ইটটা। আমি এই ভাঙা ইটটাকে একটু ড্রপ করে দেখি ও ভাঙে কি না। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি একদম আপনার অথেন্টিক এবং রিয়েলভাবে আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা, কারণ যাতে আপনারা বুঝতে আপনাদের সহজ হয়। তো আপনারা দেখতেছেন এইগুলোর যেই র ম্যাটেরিয়ালগুলো সাধারণত আমরা একটা বিল্ডিং কনস্ট্রাকশন কিংবা বিল্ডিং ডেভেলপের কাজে ব্যবহার করে থাকি। আর প্রবাসী ভাইরা ভালো জানেন, আসলে সাধারণত বিদেশে, প্রবাসে, বহির্বিশ্বে সব দেশে এখন কম বেশি আপনার কনক্রিটের ব্রিক এবং কনক্রিট ব্লকের ব্যবহার অতিমাত্রায় বেড়ে যাচ্ছে, যেটা আমাদের বাংলাদেশেও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেকের কাছে চিন্তা হয় যে ভাই, এই যে দেখেন একটা ভবন তারা বানাচ্ছে, অনেকের কাছে চিন্তা হয় ভাই আমি যে বিল্ডিং বানাবো আবার ভেঙে পড়ে যায় কিনা। অনেকে দেখলাম কমেন্ট করতেছে যে এইটা ভাঙলে আমার যেরকম পোড়ামাটির ইট আমি বের করতে পারতেছি, এইটার বের হবে না। ভাই, কেউ বিল্ডিং ভাঙার চিন্তা করে বিল্ডিং করে না। আপনি আপনার কষ্টের উপার্জনের টাকা দিয়ে বিল্ডিং করবেন, সেটা আপনি ভাঙার চিন্তা করে করবেন না, ঠিক না? বাট আপনি এটা কোনটা ভালো হবে। এই যে দেখেন বিল্ডিংগুলো, বহুতল ভবনগুলো এখন শহর অঞ্চলগুলোতে আপনার ঠিক কনক্রিটের সলিড ব্রিক ব্যবহার করতেছে, হলো ব্রিক ব্যবহার করতেছে, সলিড ব্লক কিংবা হলো ব্লক ব্যবহার করতেছে। অ্যাভেলেবেল এটা হয়ে গেছে অলরেডি। গ্রাম অঞ্চলগুলোতে একটু কম। আর সাধারণত ইট আপনি যদি পিলারও না করেন, আপনি ইট দিয়ে একটা বাড়ি দোতলা পর্যন্ত আপনি ইজিলি করতে পারবেন। ভূমিকম্পে এখন পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটে না, এগুলো ভেঙে যাওয়ার। বাট আমরা সাধারণত এখন বিল্ডিংগুলো করলে কী করি, বিম করে, কলম করে, পিলার করে দেন আমরা বিল্ডিংগুলো করতেছি, কারণ আমার বিল্ডিং ধরে রাখতেছে কলম পিলারে। আর এখন আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আরও সুখবর দিই, যারা 1-2 তলা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য খুব সুখবর যে লোড বেয়ারিং বিল্ডিংগুলো আমরা করতেছি এখন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং অল্প বাজেটে খুব সুন্দরভাবে। এই যে দেখতেছেন ইটের কোয়ালিটি এবং এটার যেই র ম্যাটেরিয়ালগুলো একদম অথেন্টিকভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখাই যে দুইটা ইট এক করলে কী পরিমাণে এটার ফিনিশিংটা হয়। এইখানে দেখেন সারিবদ্ধ ইটগুলো রাখা আছে, দেখেন প্রত্যেকটা ইট কত সুন্দরভাবে সারিবদ্ধ আছে। হ্যাঁ, ঠিক আপনি যখন ওইখানটাতে ব্যবহার করবেন
অ্যাজ ইউজুয়াল সেমভাবে আপনার এখানে সেট হবে। এর দ্বারা কি হবে, আপনার মাঝখানে যে মশলাগুলো এগুলো অনেকটা পরিমাণ কম লেগে কম প্রয়োজন হয়। হ্যাঁ, ইভেন অল্প সময় এগুলোকে আপনার সেট করা যায় ইজিলি, এবং আপনার মেজারমেন্ট ঠিক থাকে, দোনো সাইডের দেওয়াল ঠিক থাকে। আপনি চাইলে দেওয়াল আস্তর না করলেও পারবেন, আবার আপনি আস্তর করলেও করতে পারেন, বাট একই কালার থাকে। অনেকে এটার উপরে ডিজাইনিং করে আস্তর ছাড়া, তো অনেক সুন্দর লাগে। যদিও এটা আমার সৌন্দর্য দিয়ে তো আর হবে না, যার যেটা পছন্দ, এক একজনের রুচি এক এক রকম, এটাই স্বাভাবিক। তো আমি আপনাদেরকে এইখানে যে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম, যে এই ইটগুলোর কোয়ালিটি এবং ইটগুলোর যে মানসম্মত কিনা, এই বিষয়গুলো নেওয়া না নেওয়া সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, বাট আপনি কোথা থেকে প্রোডাক্ট নিচ্ছেন সেটা জাস্টিফাই করা আপনার দায়িত্ব। আপনি যদি কথার কথা 2 নম্বর ইট দিয়ে বাড়ি বানান, আপনার বাড়ি ভেঙে যেতে পারে, এটা স্বাভাবিক, কোনো কিছু না। অতএব এই যে বহুতল ভবনগুলো দেখেন তারা বানাচ্ছে, তারা তো আর উজুকে করে ফেলতেছে না, তারা ডিজাইনিং করছে, স্ট্রাকচার করছে, দেন এটা আবার আপনার টেস্ট করছে এটা উপযুক্ত কিনা, সব মিলিয়ে জিলিয়ে আর কি আছে। তো যাই হোক, আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।